Tapi yang dokter untuk tidak amat kata baik amat tidak sudah. Kemudian sebagai saya kami আজকে যারা মিলাদকে পছন্দ করেন, আজকে যারা আল্লাহর গোলামি করতে পছন্দ করেন, আজকে যাদের সিনাই মদিনাওয়ালার প্রেম গুলো নিকটভাবে আছে, তাদের পক্ষে ইজিভাবে বন্ধু, তাদের জন্য ইজিভাবে জবাব দেওয়া সম্ভব হবে। কিন্তু মদিনাওয়ালার সাথে যার প্রেম নাই রে, সে কখনোই উত্তর দিতে পারবে না। তখন বিকট ঠাকুর দিয়ে ফেরেশতারা তাদেরকে প্রহার করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, সারাটা জীবন ভর সে আমার হাবিবের সাথে দুশমনি করেছে, সারাটা জীবন ভর আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, আমার হাবিবকে অসম্মান করেছে, আমার হাবিবের সম্মানকে ছোট করেছে, তার কবরে জাহান্নামের টুকরা বানায়া দাও। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এটাকে সত্যায়িত করে দিয়েছেন আমার আপনার নবী, আমার নবী এটাকে সত্যায়িত করে দিয়েছেন। আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কি বলেছেন? কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কি কবরকে জান্নাত হিসেবে দেখতে চান নাকি জাহান্নাম? কথা বলে না, হিসেবে দেখতে চান? বন্ধুরে আমার, কবর যদি আপনি জান্নাতের বাগান দেখতে চান, তাহলে পৃথিবীকে আপনাকে বিসর্জন দিতে হবে। সব সময় না, বিসর্জন দিতে হবে বন্ধু। সেটা হলো যেমন আজকের এই মাহফিল, আজকের এই মাহফিলকে সম্মান করে মাহফিলে চলে আসতে হবে। অন্য রাত্রিতে আপনি ঘুমান, কিন্তু আজকে রাত্রিতে আপনি মুমিন হিসেবে ঘুমটা আপনার জন্য প্রযোজ্য নয়। ঠিক কিনা বলেন? যখন নামাজের সময় হবে আপনি মসজিদে চলে আসেন, অথবা যে কোনো সুবিধায় আপনি নামাজ পড়ে নেন, আপনি আপনার কাজ সুন্দরভাবে করে নেন। যখন আপনার নামাজের সময় হবে, যখন আপনার গোলামির সময় হবে, আপনি তখন আল্লাহর গোলামি করে বাকি সব কাজগুলো আপনি পরিপূর্ণভাবে করে নেন। তাতে আপনার দুনিয়াও সুন্দর এবং পরকাল আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি এই চান্দলা গ্রামের মানুষগুলোকে বলবো, আমার বাবা কই, আমার ভাইরা কই, আমার মা, আমার বোনেরা, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আজকে আরামের ঘুমকে হারাম করে নাও, আজকে আরামের ঘুমকে হারাম করে দাও। এই দুনিয়াকে ভুলে গিয়ে সাময়িক সময়ের জন্য মৃত্যুর কথা চিন্তা করো, কারণ এই কবর পৃথিবীর জন্য ওদের আগ্রহে আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি আমি বাহাদুরি করার মতো কোনো ক্ষমতা নাই, আপনার আমার টাকা চুরি করার মতো পাওয়ার নাই, কারণ আপনার আমার সীমাবদ্ধতা ছোট্ট একটা পাখির মাঝে। ঠিক কিনা বলেন? যেদিন এই পাখি আপনার আমার মাঝে ছিল না, আপনি আমি ছিলাম না, আজকে এই পাখি আছে, আপনি আমি আছি, কিন্তু যেদিন এই পাখি আপনার দেহ ছেড়ে চলে যাবে, আপনার ওই বডির 2টা টাকার দামও থাকবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বুদ্ধিমান মানুষগুলো হলো কবর নিয়ে ভাবা উচিত। পৃথিবীর মানুষ কেমন করে এত বোকা হইলা,
কেমন করে তো সেন্সলেস হয়েছো, কেমন করে তো বুদ্ধিহীন হয়েছো, কেমন করে বোকা হয়েছো, এই পৃথিবীর জন্য তুমি পাগল হয়েছো, তুমি একটা বারো কি ভেবেছো? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই পৃথিবী ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। মানে এই পৃথিবীটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই পৃথিবীটা হলো এই পৃথিবী, যেই ব্যক্তি পৃথিবীর সাথে প্রেম করতে পেরেছে ওই ব্যক্তির এই ভালোবাসায় জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছে যে পৃথিবীকে ভালোবাসতে পারলা তার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো অপরাধের প্রয়োজন নাই, কবরে আযাব ভোগ করার জন্য আর কোনো পাপের প্রয়োজন নাই। তোমার এই পৃথিবীর ভালোবাসা তোমাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর তো মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আজকে বন্ধু আপনাদের সামনে একটা ঘটনা ঘটেছে, আমি আবার আপনাদেরকে মনে করাইয়া দেই। 40 কদম হাতিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন? 40 কদম হাতিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুমিন ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাতিয়া আসবে রে কজন, বলেন 40 কদম হাতিয়া মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাতিয়া আসবে রে সজন, কে রামান কে কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। বলেন কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাতিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে